বন্ধুরা আজ আমরা চলে আসছি আদমদিঘি চাপাপুর ইউনিয়ন। তো এই সাইট সুপারভিশন শুরু করতে আসছি। আমাদের এই সাইটটা আমাদের ডিজাইনে না, বা এই সারটা যেটা দেখছেন রড বাইন্ডিং বা A to Z যা কিছু আছে মালিক এবং মিস্ত্রি দুইজনে সহমতে করছে। তো শুধু আমাদের এই ছাদের যে রড বাইন্ডিং আছে এটা শুধু আমাদের চেক দেওয়ার জন্য মালিক আমাদেরকে ডাকেন এই সাইটটাতে, কারণ তিনি হচ্ছে বিদেশে থাকে আর মালয়েশিয়াতে থাকে, যে কারণে উনি সাইটটা ভালোভাবে দেখতে পাচ্ছে না বা কিভাবে কাজটা মিস্ত্রি ভালোভাবে তুলতে পারলো কিনা এই জিনিসটা উনি বোঝার জন্য কিন্তু আমাদের কিন্তু এই সাইটটাই দেখেছে। তো আজকে আমরা এই সাইটে এসেছি। তো দেখতে পাচ্ছেন যে ছাদের প্রথম যে মিস্টেকটা আমরা ধরি যে সেটা হচ্ছে এই যে ল্যাপিংটা এটা কিন্তু এখন ছাদে এসে ধরাটা মানে অযৌক্তিক একটা বিষয়, যেটা আপনাকে বেজে যখন এই রডটা কেটেছে তখনই কিন্তু এটা ক্যালকুলেশন করে বেজের গভীরতা কতটুকু হচ্ছে সেটা অনুযায়ী ছাদ আমার কয় ফিটে হচ্ছে এটা অনুযায়ী কিন্তু এটা আমাদের L4 থেকে পার করে L2 এ কিন্তু আমার এটা ল্যাপিং জোনিংটা আসতে হতো, এবং ল্যাপিং জোনিংটা এখানে একটা মিস্টেক রয়েছে, এটা কিন্তু আগেই এই ভুলটা হয়ে গেছে। এবং দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে L2 এ আসছে এই রডটা, এবং এই রডটাও দেখতে পাচ্ছেন যে L4 এই শেষ হয়ে গেছে। তো এটা L4 এ আসলে হওয়া যাবে না, এটা হতে হবে আপনার L2 এ 50%, এবং L2 এর 50% হওয়ার পর আবার 1.5 ফিট আবার 50% রড জাগিয়ে রাখতে হবে L2 এর মধ্যে। এটা একটা বিষয় আপনারা জেনে রাখলেন। এবং আরেকটা কাজ, এই যে দেখতে পাচ্ছেন এই রডগুলো যেগুলো দেওয়া আছে, এই রডগুলো বিমের যে রডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলামের ভিতর দিয়ে নিয়ে গেছে। এটা একটা ভালো কাজ করছে উনি, কলামের ভিতর দিয়ে নিয়ে গেছে। এই যে বিমের রড কলামের ভিতর নিয়ে গেছে এটা তো ভালো কাজ করছে, কিন্তু এখানে দেখেন এই রডটা কিন্তু ডেভেলপমেন্ট লেন্থ বা হুক যেটা সেটা কিন্তু না করে উনি কিন্তু একদম ছেড়ে রেখেছে। তো এই ছেড়ে রেখেছে এটা কিন্তু প্রত্যেকটা বিমের ক্ষেত্রেই কিন্তু এটা একটা মিস্টেক করছে। যদি হুক করে দিত তাহলে কিন্তু এটা সবচেয়ে বেশি ভালো হতো। এটা মনে করে যে আমি এই 16 মিলি রডটা আমি হচ্ছে ক্যান্টি করে আমি বের করে দিলাম, মানে আমার মানে ক্যান্টিটা মজবুত হয়ে গেল। তাহলে যে বাকি রডগুলো যে আপনি দিয়েছেন এটা কি এমনি দিলেন, শুধু 16 মিলি রডে আপনার ক্যান্টিটা ধরে নিল, এটা একটা চিন্তা ভাবনা একদমই ভুল চিন্তা ভাবনা। তো রড আপনার মজবুতের চিন্তা করে ক্যান্টির ভিতর দেওয়ার কোনো দরকার নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থটা মেনটেন করা। স্টিরাপের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে 3 ইঞ্চি আমাদের এই বাকলিং থেকে আমাদের থাকে। তো কোথাও আমাদের 3 ইঞ্চি আছে কোনো স্টিরাপের হুকগুলো, আবার কোনোগুলো তো নেই। আবার এই হুকগুলো আমার হচ্ছে হুকগুলো 135 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু হতে হয়, সেটা কিন্তু দেখেন কোনোটা আবার সোজা হয়ে আছে, কোনোটা একটু হালকা মানে বাঁকা হয়ে আছে। তো এই হুকগুলো আপনারা ভালোভাবে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়ার চেষ্টা করবেন। অনেক মিস্ত্রি বলে যে আমাদের রড বাঁধতে সমস্যা হয়, এগুলো ঢুকাইতে সমস্যা হয়, এটা কিন্তু একদম অযৌক্তিক একটা কথা। এগুলো আপনারা মানবেন না, এগুলো কথায় কান দিবেন না। আপনারা বলবেন যে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে যেন আমার যে স্টিরাপগুলো আছে সেই স্টিরাপের হুকগুলো যেন 135 ডিগ্রি অ্যাঙ্গেলেই হয়। হচ্ছে অল্টার ক্র্যাঙ্ক যেটা রয়েছে, এই অল্টার ক্র্যাঙ্কগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু হচ্ছে হাঁটা চলাফেরা করার জন্য কিন্তু ডেবে গেছে। তো এই ডেবে যাওয়ার কারণ হচ্ছে ডেবে গেছে, যার কারণে কিন্তু এটা আমাদের আমরা মাপ দিয়ে দেখেছি যে এটা আমাদের হচ্ছে 2.5 ফুটতেছে, মানে ক্র্যাঙ্কটা আমাদের 2.5 ফুটতেছে, যেখানে আমাদের হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের ক্র্যাঙ্কটা উঠতে হবে। এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্র্যাঙ্ক উঠলে আপনার কিন্তু 3 ইঞ্চি কিন্তু ক্র্যাঙ্কটা আপনার হাইটটা হবে। এবং হাঁটাহাঁটি করার আগেই মানে ছাদে অতিরিক্ত চলাচল করার কারণে এটা যেহেতু দেবে গেছে, এটা কাজ হচ্ছে যে আপনার আগে হাই ব্লকটা দিয়ে দিতে হতো অল্টার ক্র্যাঙ্কের নিচে, তাহলে কিন্তু এই অল্টার ক্র্যাঙ্কটা দেবে এর থিকনেসটা এর হাইটটা কমে যেত না। একটা বিষয় যে দেখতে পাচ্ছেন যে এই যে আমার হচ্ছে অল্টার ক্র্যাঙ্কটা উঠছে, এখানে কিন্তু আমার এখানে কিন্তু অল্টার ক্র্যাঙ্কের এই পয়েন্টে কিন্তু আমার ভাঁজ হয়েছে, এবং এই ভাঁজ পয়েন্টে কিন্তু দেখতে পাচ্ছেন অল্টার ক্র্যাঙ্কের এখানে কিন্তু একটা রড দিয়ে দিছে। আমার কিন্তু অল্টার ক্র্যাঙ্কের যে এই যে অল্টার ক্র্যাঙ্কের যে বাকলিং আছে, এই বাকলিং থেকে কিন্তু আমার হচ্ছে 1.5 ইঞ্চি আমার দূরে গিয়ে কিন্তু অবশ্যই এই রডটা আমার কিন্তু বাধাই করতে হবে। সেটা কিন্তু দেখতে পাচ্ছে যে অল্টার ক্র্যাঙ্কটা উঠছে, কিছু কিছু দেখতে পাচ্ছেন অল্টার ক্র্যাঙ্ক এখানে তুলতেও ঝামেলা করছে ওরা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছেন যে এই যে অল্টার ক্র্যাঙ্কের ভিতরে চলে আসছে, আবার অল্টার ক্র্যাঙ্কের মাঝপথে পড়ছে, এরকম হওয়া যাবে না। কাজগুলো হইতে হবে একই গ্রিড লাইনে, তাহলে হবে কি যে এই যে আমার অল্টার ক্র্যাঙ্কের যে বাকলিং আছে, বাকলিং থেকে আমার হচ্ছে 1.5 ইঞ্চি পর গিয়ে কিন্তু আমার এই যে নিচের হচ্ছে বটম যে রডটা রয়েছে এটা কিন্তু বাঁধতে হবে। যে তক্তাটা মারা হয়েছে এই তক্তা অবশ্যই কিন্তু আমার এই রডগুলো কিন্তু ক্লিয়ার কভার ঠিক থাকতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ঠেকে গেছে, যার কারণে এটা কিন্তু এই যে কিন্তু বাধাই করে দিচ্ছে ওনারা, এবং কিছু কিছু গুলান কিন্তু ঠেকে রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু কেটে দিতে হবে।
বা এই কাঠগুলো যখন খুলে ফেলে দিবেন তখন কিন্তু এই রডগুলো যেন দেখা না যায়, এবং যেগুলো মানে ঠেকে ঠেকে থাকবে সেগুলো কিন্তু কাঠ খোলার পর কিন্তু সেই রডগুলো কিন্তু দেখা যাবে, এই দেখা যেন না যায়। কলমটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার হচ্ছে 50% রড আমার হচ্ছে L4 পার হয়ে L2 এ রয়েছে, এবং L2 এর মধ্যে আবার দেখতে পাচ্ছেন যে 1.5 ফিট রড কিন্তু আবার L2 এর আবার 50% উঁচুতে রয়েছে। তো এরকম হতে হবে, 50% রড আপনার L2 এর মধ্যে থাকলেও কিন্তু 50% রড এক লেভেলে থাকবে এবং আর একটা লেভেলে আপনার 50% রড থাকবে। বিমটা আমার আসছে, এই বিমটা দেখতে পাচ্ছেন যে এই 16 মিলি রডটা কিন্তু একদম এই রডের যে এক্সট্রা টপের উপর কিন্তু এই 16 মিলি রডগুলো কিন্তু একদম রেখে দিয়েছে। এতে হবে কি, আপনার শক্তি তো নিবেই না, বরং কিন্তু আপনার স্ল্যাব ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই আপনারা স্ল্যাবের ভিতর 16 মিলি রড, 20 মিলি রড এইসব রড দেওয়ার চেষ্টা করবেন। আপনারা স্ল্যাবে অবশ্যই আপনারা হচ্ছে 12 মিলি এবং 10 মিলি রড ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রডগুলো কিন্তু ওনারা ভাবছে যে এই রড আমি 16 মিলি রড স্ল্যাবের ভিতর দিয়ে দিলাম, তার মানে কিন্তু আমার শক্তিটা নিছে। এটা শক্তি এভাবে নিত না। যদি আপনি ডেভেলপমেন্ট লেন্থ বা হুকটা করে দিতেন তাহলে কিন্তু এই রডটা শক্তিটা নিতে পারতো, কিন্তু এই চিন্তা করাটা একদম ভুল। এতে আরো বরঞ্চ আপনার ক্ষতি হবে। এটা শক্তি বরং নিবে না, বরঞ্চ স্ল্যাবটা ফেটে দিবে। তো এটা অবশ্যই কিন্তু আপনাকে কেটে দিতে হবে, যেহেতু এখন বাধাই করা হয়ে গেছে, বাইন্ডিং করা হয়ে গেছে। এখন যেহেতু আর ডেভেলপমেন্ট লেন্থ বা হুক করা সব পসিবল না, সেহেতু আপনাকে কিন্তু এটা কেটে দিতে হবে। একটা বিষয়, আপনার ছাদে যথেষ্ট ব্লক ইউজ হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা বোঝার একটা টেকনিক হচ্ছে যে দেখেন আমি এই রডের উপর যখন দাঁড়াবো, দেখেন এই রডটা কিন্তু ডাউন হয়ে গেল। এই ডাউন কোনোভাবে হওয়া যাবে না। যখন এর উপর পর্যাপ্ত পরিমাণ ব্লক ইউজ করা হবে তখন কিন্তু এটা ডাকবে না। যেমন ধরেন এখানে আমার ব্লক আছে, তারপরে এই যে এখানে আমার ব্লক আছে, এটা কখনো কিন্তু এই যে এখানে কিন্তু ডাকতেছে না, কিন্তু অথচ যেখানে ব্লক নাই সেই জায়গায় দাঁড়ালে কিন্তু একদম জায়গাটা দেবে যাবে। তাহলে আপনাকে বুঝতে হবে যে সেখানে আমার ব্লকের প্রয়োজন। দেখেন এখানে কিন্তু আমি দাঁড়ালাম, এই জায়গাটা কিন্তু ডাউন হয়ে গেল, অথচ এই ব্লকের আশেপাশে যদি আমি দাঁড়াই দেখবেন যে এই জিনিসটা ডাউন হবে না। তো এটা আপনার মাথায় রাখতে হবে। এটা আপনার একটা, যারা মালিক রয়েছেন বা যারা গার্জিয়ান বাসায় রয়েছেন তারা কিন্তু এটা ব্লক হিউজ পরিমাণ ব্যবহার হলো কিনা এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। তো আপনারা এটা কিন্তু নিজেরাও চেক দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ ব্লক ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে যথেষ্ট পরিমাণ ব্লক ব্যবহার করলে আপনার ছাদের ক্লিয়ার কভারটা ঠিক থাকবে এবং ছাদটা স্ট্রংলি হবে। এই হচ্ছে কলামে কিন্তু রিং বাঁধাই করছে, কিন্তু এখানে রিং বাঁধাই করছে ঠিক আছে, এখানে কিন্তু 50% রড দিয়ে রিং বাঁধাই করছে, আর 50% রডগুলো দিয়ে কিন্তু রিং বাঁধাই করেনি। দেখতে পাচ্ছেন যে এটাতে রিং বাঁধাই করেনি, যেমন এটাতে রিং বাঁধাই করেনি। অবশ্যই কিন্তু সব রডগুলোর সাথে আপনার এই টাই হচ্ছে আপনার কিন্তু এভাবে পেঁচিয়ে দিতে হবে, বেঁধে দিতে হবে। ঢালাই করবেন, ঢালাইয়ের সময় যখন আপনি মশলা ফেলবেন তখন কিন্তু এই রডটা কিন্তু সরে এসে এভাবে স্পেসিং এর ঝামেলা হয়ে যাবে। ট্যাং ওঠে তাহলে কিন্তু আপনাকে ইলেকট্রিক্যাল পাইপ টানার সময় রড কিন্তু বাঁকা করতে হবে না। দেখতে পাচ্ছেন এখানে সঠিকভাবে ট্যাংটা না ওঠার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে রডটা কিন্তু একদম বাঁকা করে পাইপটা নিয়ে যাওয়া হয়েছে। এটা কিন্তু একটা ভুল কাজের ধরন। এর নিচে কিন্তু ক্লিয়ার কভার ঠিক থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে ক্লিয়ার কভার কিন্তু মার খেয়ে যাবে। এখানে ব্লকগুলো কিন্তু তাদের ইচ্ছা মতো দিচ্ছে। দেখুন এখানে কয়েকটা ব্লকের পজিশন দেখেন। এটা হচ্ছে এই দুই প্লাসের মাঝখানে আপনার ব্লকটা এরিয়া থাকতে হবে। এই যে দেখেন একটা এইভাবে দুই ব্লকের মাঝখানে পজিশনে দিতে হবে। কোনোটা এখানে দিয়ে রাখছে, আবার কোনোটা এই যে এখানে দিয়ে রাখছে, এভাবে হওয়া যাবে না। অবশ্যই আপনাকে এইভাবে ব্লকটা দিতে হবে, দুই রডের মাঝখানে, মানে প্লাসের মাঝখানে আপনাকে ব্লকটা দিতে হবে। ওভারঅল এখানে রডের বাইন্ডিং এবং স্পেসিং গুলো মোটামুটি ঠিক আছে। বাকি যেটা আছে সেটা ছাদ ঢালাইয়ের আগে বা আজকে কাজগুলো করার আগে অবশ্যই এই জিনিসগুলো যদি আবার একটু চেক করে যদি মিস্ত্রি ঢালাই দেয় অবশ্যই কাজটা সঠিক হবে।